6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কি দিয়ে? 17 দিনে পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলেন তো কি দিয়ে সাজাতে হবে? আমল দিয়ে সাজাতে হবে। এই যে বৃদ্ধ মানুষ দীর্ঘদিন থেকে অসুস্থ, আজকে মাহফিল, আজকে হঠাৎ তার মৃত্যু হলো। আপনারা কি জানতেন তার মৃত্যু আজকেই হবে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলেন, কথা কি ঠিক? বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, কিন্তু বাড়িওয়ালা কিছুক্ষণের ভিতরে শুয়ে থাকবে কবরে। কথা বলেন, এটা হা না বলেন? আপনাদের এলাকায় আমি নতুন এসেছি, এই রাজবাড়ী জেলা, ফরিদপুর জেলা আসা হয়েছে, কুষ্টিয়া জেলা। কিছুদিন আগেও আপনাদের এই খোকসার পরে কি যেন কুমারখালী, কুমারখালীতেও প্রোগ্রাম করে গিয়েছি। শহীদ আব্রাহার ফাহাদ নাম শুনছেন? শহীদ আব্রাহার ফাহাদের যেখানে কবর, ওই কবরের সাথেই স্টেজ ছিল, সেখানে কথা বলে গিয়েছিলাম। তো আপনাদের এই পাংশা উপজেলায় আমার জীবনের ফার্স্ট পদার্পণ। আমরা রংপুরের মানুষ, আমার ভাষা, আমার কথা কি বোঝা যায়? কারণ রংপুরের মানুষকে মানুষ বলতেছে, রংপুরের মানুষ মফিজ এলাকার মানুষ, মানে মফিজ বলে কিছু বোঝে না। আর এখন তো আপনারা জানেন রংপুরের মানুষ জীবন দিতে শিখেছে। রংপুরের মানুষের সুনাম বর্তমান ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে। আমার রংপুরের আবু সাইদ বুক পেতে দিয়েছে, বন্দুকের সামনে, পিস্তলের সামনে, বাতিলের কাছে মাথা নত করে না। ঠিক কিনা বলেন? কি শহীদ আবু সাইদের নাম শোনেন নাই? যেদিন তারে গুলি করা হয় পাশে আমিও ছিলাম। ওই ছাত্রগুলোকে পাউরুটি, কলা, পানি খাওয়াইছি। এই জন্য আমারও খুঁজে বেড়াইছে, হুজুর গেল কই। যারা আমাকে খুঁজেছিল এখন তাদেরকে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন। চিৎকার দিয়া জোরে বলেন আল্লাহু আকবার। কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে, আর আমার আল্লাহ পাক কৌশল অবলম্বন করে ইসলামওয়ালা, কোরআনওয়ালাদেরকে বিজয় দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? এ দেখেন কত সুন্দর পরিবেশ, কোনো মারামারি আছে? আমার ভাই চরমনের ভাই এখানে আছে, জামাতি ইসলামের ভাই এখানে আছে, বিএনপির ভাইয়েরা এখানে আছে। জবান খুলে বলেন তো কোনো গন্ডগোল আছে? অথচ আজ থেকে 1 বছর আগেই এরকম মাহফিলের পরিবেশ ছিল? একটু দিল থেকে বলেন, ছিল? মাহফিল করতে গেলে অনুমতি নেওয়া লাগতো, এখন কি অনুমতি নেওয়া লাগে? সত্য করে বলেন, আপনারা কি নিয়েছেন? আমার মনে হয় ভবিষ্যতে কোনো মাহফিলের আর কোনো প্রশাসনের কাছে অনুমতি নেওয়া লাগবে না, কারণ প্রশাসনেরা উপযুক্ত শিক্ষা পেয়ে গেছে। আগে প্রশাসনের কাছে কথাই বলা যেত না, আর এখন হুজুর দেখলেই কয় স্যার আসেন, চা খাবেন? আলহামদুলিল্লাহ বলবেন না? কত সুন্দর পরিবেশ, বলেন না আলহামদুলিল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, এরকম সুন্দর পরিবেশ থাক, আমরা চাই কি চাই না? আমাদের ভিতরে কোনো গন্ডগোল আছে? আমরা আগামীতে কোনো গন্ডগোল করতে চাই না। আমরা দলমত নির্বিশেষে আল্লাহর কোরআনের পক্ষেই স্লোগান দেব, ইনশাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন।
অথচ আমাদের সমাজে কত দলাদলি দ্বন্দ্ব আছে। এই যে দেখেন, কেউ হাত বাঁধে নাভির নিচে, কেউ উপরে। আমার ভাই রিয়াদে থাকে, আমি গত বছর আমার গর্ভধারিণী মাকে নিয়ে কাবায় নামাজ পড়লাম। আব্দুর রহমান আর সুদাইস কাবার প্রধান ইমাম, তার পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। তো তিনি নামাজ পড়াচ্ছেন, আমার সামনেই কাবা ঘর, আমি কাবার দিকে তাকাচ্ছি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কাবার দিকে তাকায়, যতক্ষণ তাকায় থাকবে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবেন। আরেকটু জোরে বলেন। আমি কাবার দিকে তাকায় নামাজ পড়তেছি, আমার ডান পাশে একজন দাঁড়িয়েছে, ও হাত দেখি ওপরেও বাঁধে নেই, নিচেও বাঁধে নেই, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। তো যে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে, আমার কথা যদি বুঝে থাকেন বলেন তো, তার নামাজ কি হবে না? একটু হানা বলেন, হবে না? হবে। কে হাত ওপরে, কে নিচে, কে দল্লিন, কে জল্লিন, কে আমিন আসতে বলে, কে আমিন জোরে বলে, এগুলো গন্ডগোলের দিন শেষ। দলমত নির্বিশেষে আগামীতে আল কোরআনের বাংলাদেশ, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হোক, আমরা চাই কি চাই না? আমাদের আল্লাহ কয়জন? রব কয়জন? কোরআন কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। আমিন বলবেন না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। আমিন বলেন। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। আল্লাহ পাক দুনিয়ার মুসলিমকে, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে এক হওয়ার তৌফিক দান করুন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, দলাদলি করিও না, বিচ্ছিন্ন হইও না। আওয়াজ দিয়া বলেন, ঘোষণা কার? আরো জোরে বলেন, কার? পূর্ব দিকে সূর্যটা যেমন সত্য, পশ্চিম দিকে সূর্য অস্ত যা যেমন সত্য, আসমান সত্য, জমিন সত্য, কোরআন সত্য, হাদিস সত্য। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি, শুধু আমাদের দেশ মাতৃভূমি বাংলাদেশ নয়, অল্প দিনের ভিতরে গোটা পৃথিবীতে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে। এটা তার থেকে অতি উত্তম সত্য কথা। এই আমার নেতা, তোমার নেতা, দুনিয়ার মুসলিম মাশাআল্লাহ। রাজবাড়ির ভাইদের একটা ইমানি জজবা আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের জেলার নাম শুনেছি, কারণ আপনারা তো রাজ মানে রাজার হালে আছেন, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। রাজবাড়ি বিশাল বড় একটা রাজবাড়ি, আপনাদের এই জেলার নাম অনেক সুন্দর নাম, বলেন আলহামদুলিল্লাহ। রাজবাড়ির মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। রাজবাড়ির মানুষ ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রিয় মানুষ, তাফসীর প্রিয় মানুষ। রাজবাড়ির মানুষ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে তাদের জীবন দিতে প্রস্তুত। ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে বেশি কথা বলবো না, অল্প সময় কথা বলবো, তো একটু সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমাকে রেখে যাবেন না মোনাজাত করে যাবেন? মোনাজাত করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা মোনাজাতের পক্ষে নাই দুই হাত তোলেন। বোঝে নাই, এক দেশের গালি আর এক দেশের বলি। আমি আজ থেকে 10
মেবি 10-12 বছর হবে। আমি গেলাম সিলেট, নাম শুনছেন? সিলেটে যখন গেলাম বললাম ভাই আমাকে 2টা পুরি দেন। পুরি চেনেন? আপনাদের এলাকায় পাওয়া যায়? তো যখনই 2টা পুরি চেয়েছি আমার দিকে তাকায় চোখগুলো বড় করছে। আমি বললাম ভাই চোখ বড় করছেন কেন? বলছে হুজুর আপনার সাহস কত, আপনি দুইটা পুরি চাইছেন। আমি বললাম দেখেন ভাই আমার ক্ষুধা লাগছে, 2টা কেন 5টাও খাইতে পারি। দেখে আরো বড় বড় চোখ করছে। ম্যানেজার উঠে এসে বলে হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বললাম রংপুর। যা বলছেন আর বইলেন না, এগুলো পড়াটা আর পুরি বইলেন না। আমি বললাম ভাই আমাদের এলাকায় তো এগুলোকে পুরি বলে, পড়াটা আলাদা পুরি আলাদা, কি ঠিক না? তো বলছে হুজুর আমাদের এদিকে মেয়েদেরকে বলে পুরি, ছেলেদেরকে বলে পোয়া, আর আপনি দুইটা পুরি চাচ্ছেন, রাগ তো করবেই। মাথাটা নিচু করে আল্লাহকে বললাম আল্লাহ তুমি আমার হেফাজত করছো, একটা চাইতাম তাও হইতো, বলে চাইছি 2টা। রাগ তো করারই কথা, এক দেশের গালি আর এক দেশের বলি। আশাবাদী আমার রংপুরের কথা বুঝতে আপনাদের কঠিন হবে না, বুঝতে সহজ হবে, বলেন না ইনশাআল্লাহ। তবে রাজবাড়ী, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, সারা বাংলাদেশের ভিতরে এই এলাকার লোকজনের ভাষা খুবই চমৎকার, খুবই ভালো, বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, এ কোরআনে মোট 114টি সূরা রয়েছে। তন্মধ্যে সিরিয়াল অনুযায়ী 5 নাম্বার সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা আল মাইদা। কি বললাম? সূরা আল মাইদা। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে 120টি, রুকু সংখ্যা আছে 16টি। সূরাটি নাজিল হয়েছে মদিনায়, সুবহানাল্লাহ বলেন। এই সূরাটির 55 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে বিষয় ভিত্তিক কিছু কথা বলবার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের প্রকৃত বন্ধু হলো 3 জন। কয়জন? 3 জন। পৃথিবীতে চলতে গেলে এই যে বৃদ্ধ মারা গিয়েছে, মারা যাওয়ার পরে তিনি যাদের সাথে সঙ্গ দিতেন, যারা তার বন্ধু ছিল, তারাই হবে, তাদের সাথেই তার হাসর নাসর হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, কিয়ামতে তার সাথে তার হাসর নাসর। এই জন্য দুনিয়াতে চলতে গেলে কারা আমাদের বন্ধু হবে, কারা আমাদের শত্রু হবে, কাদের সাথে আমরা চলবো, কাদের সাথে আমরা মিশবো, আর কাদের সাথে আমরা দূরত্ব বজায় রাখবো, এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আরেকটু জোরে বলেন। এক একটা ওয়াক্তের বিনিময়ে 10টা করে নেকি দিবেন কে? আল্লাহ। আমার তেলাওয়াত শেষে আপনারা যদি আল্লাহু আকবার বলেন, খুশি হবে কে? আল্লাহ। আমরা আল্লাহু আকবার বলতে পারবো তো? তবে আমি ইশারা দেব, ইশারা বুঝবেন তো? বলেন দেখি। মাশাআল্লাহ, এই তো রাজবাড়ির মানুষ, খুবই আলহামদুলিল্লাহ চমৎকার ভাবে কথা বলে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। বিশেষ করে কিছু যুবক তরুণ, এ বাবা, এই ছেলেরা, এ বাবা, একসাথে 4-5 জন বাবা, প্লিজ সিট ডাউন। যুবকদের দিকেই তাকিয়ে আছে আগামীর বাংলাদেশ। কথা বলেন না কেন? আল্লাহ পাক প্রত্যেকটা যুবক তরুণকে খালিদ বিন ওয়ালিদের কাতারে কবুল করুন। একজন যাবে মেনে নেওয়া যায়, 2, 4, 5 জন একসাথে উঠলে ওদেরকে নিয়ে একটু সন্দেহ হয়, এটাই স্বাভাবিক। তবে দোয়া করি নেক্সট কোনো যুবক যাবে না, ইনশাল্লাহ মোনাজাত করেই বিদায় নেব ইনশাল্লাহ। বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, নিশ্চয়ই তোমাদের এক নাম্বার বন্ধু হলো আল্লাহ। আমাদের এক নাম্বার বন্ধু কে? আরো জোরে বলেন। আর রাসূলুহু, দুই নাম্বার বন্ধু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাযীনা আমানু, তিন নাম্বার বন্ধু হচ্ছে যারা ঈমানদার, যারা মুমিন, তারাই হচ্ছে আমাদের বন্ধু। ঈমানদার কারা? মুমিন কারা? আল্লাহ পাক বলেন ইউকিমুনাস সালাতা, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে যারা, ওয়ায়ুতুনাজ যাকাতা, যাকাত প্রদান করে যারা, অহুম রাকিউন, যারা বিনম্র, যারা ভদ্র, তারাই হচ্ছে আমাদের বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার কথা যদি বুঝে থাকেন জবান খুলে বলেন তো, আমাদের এক নাম্বার বন্ধু কে? আল্লাহ না আল্লাহ? পর হবে না বাড়ি হবে? এদিকে সাউন্ড একটু কমায় দাও না বাবা, এদিকে কানে ধরতেছে। সবাই বলেন না আল্লাহ। আরো জোরে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দারে তুমি আমাকে স্মরণ করো, তোমার ডাকে সাড়া দেব। আমার রাজবাড়ির ভাইরা, আল্লাহর দেওয়া জবান খুলে আওয়াজ দিয়া বলেন তো আমাদের এক নাম্বার বন্ধুকে? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আমিন বলেন। আরেকটু জোরে বলেন। আমাদের এক নাম্বার বন্ধু দুই নাম্বার বন্ধু রাসূল, তিন নাম্বার বন্ধু যারা ঈমানদার, যারা মুমিন। কোন বেনামাজি, বাটপার, মুনাফিক, বেঈমান আমাদের বন্ধু হতে পারে? এই যে আমার ভাই বললেন কারা কারা নামাজ পড়ছেন, এই যে কিয়ামতের আলামত, রাত 2টা পর্যন্ত ওয়াজ হবে। ওয়াজ হবে লম্বা লম্বা, নামাজের কেরাত হবে ছোট। এটা হলো কিয়ামতের আলামত। রাত 2টা পর্যন্ত ওয়াজ শুনবে। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। কিছু শ্রোতা দেখবেন রাত 2টা পর্যন্ত ওয়াজ শুনে গিয়ে ফজরের আজান শুনে বাস কম্বল, ব্ল্যাঙ্কেট, তোশক, লেপ যা আছে সব ডেকে ঘুমা। একটু হানা বলেন, কথা বলেন। আমাদের বাংলাদেশে অধিকাংশ মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্যরাও নামাজ পড়ে না। কথা বলেন। যদি আসল কথায় হাত দেই তাহলে তো আরো সমস্যা। বৈষম্য যদি দূর হইছেই, অধিকাংশ বাংলাদেশের মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্য হয় তারা সপ্তাহে 6 দিন নামাজ পড়ে না। যারা কথা বলেন, কয়দিন পড়ে না? 6 দিন পড়ে না। জুমার নামাজে সবার কাতার, সবার আগে সামনের কাতারে। ইমাম সাহেব যদি 5 মিনিট নামাজ পড়াইতে দেরি করে, ঘড়ির দিকে 10 বার, ইমাম সাহেবের দিকে 15 বার। মাঝে মাঝে ইমামরে ধমক দিয়েও কথা বলে। এরকম কিছু বেয়াদব আমাদের সমাজে আছে না? নাই? ইমাম মানে বাদশা, ইমাম মানে প্রেসিডেন্ট। ইমাম মসজিদে ইমামতি করবে, মসজিদ থেকে বের হয়ে সমাজের নেতৃত্ব দেবে। কি ভাই সৌদি আরবে আছে না? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সরসরি করলে হাত কেটে দেওয়া হোক, এই বিধান সৌদি আরবে আছে, আমাদের বাংলাদেশে আছে। একটু আস্তে বলেন, কেন জোরে বলেন। আছে? জোরে বললে কি ভয় আছে? টেনশন আছে? কেউ ধরে নিয়ে যাবে? যদি নিয়ে যায় যাক, কথা কয় না কেন? কোনো সমস্যা আছে? আল্লাহর নবী 3 বছর জেল খাটছে, প্রয়োজন হলে আমরা ওই সুন্নত আদায় করব। কথা বলেন। এরপরে বাতিলের কাছে মাথা নত করব। কথা ডাইরেক্ট হবে না ইনডাইরেক্ট? অ্যাঙ্গেলে হবে না ডাইরেক্ট হবে? ভয় নাই তো?
টেনশন নাই তো? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কারণ আপনাদের এলাকায় তো কখনো আসি নাই, যেহেতু আসছি হয় এটাই শেষ, এটাই শুরু, এটাই শেষ। আসছি যেহেতু কিছু হক কথা বলেই চাই। কথা কন না কেন? আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্য হয় তারা সুদখোর, ঘুষখোর যারা সুদ খাইতে খাইতে পেট বিশাল বড় করছে। কোলাকুলি করতে যাবেন, পেট দিয়ে শেষ বুক পর্যন্ত যাওয়া যায় না। আর দাড়ি তো নাই, এত বড় বড় মোষ। ও নাকি মাহফিল কমিটির সেক্রেটারি। কথা কন না কেন? হাইরে মোষ। আমের সেজনে চাপাই নবাবগঞ্জের আম, আমাদের রংপুরের হাড়ি ভাঙ্গা আম। আমের কয়া খায় না মোষ খায় আল্লাহ জানে। কথা বলেন। তবে আপনাদের এদিকে মশারুর অভাব নাই, এই পাশেই তো কুষ্টিয়া। আমি তো সেদিন এসে দেখছিলাম, হাইরে মোষের বাহা, একটু পর পর মোষ এরকম করে টান দিচ্ছে। কথা বলেন না কেন? ভণ্ড আছে যেখানে, ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক। মোনাজাতের আগে যে লোকটা উঠে যাবে মনে করবেন ওই লোকটা ওই গ্রুপের লোক। কথা বলেন। আছে না কিছু ভণ্ড? এরা কথায় কথায় বলে, দেখেন দাঁত চাবো কার কাছে? দাঁত নাই কিন্তু দাঁত চাবো কার কাছে? মাঝে মাঝে আমরা কি করি জানি? আমরা মাঝে মাঝে এই দাঁত যখন পড়ে যায় ছোট বাচ্চার হাতে দিয়ে বলে, বাবা ইঁদুরের গর্তের কাছে গিয়ে বলবো, ইঁদুর মামা, ইঁদুর মামা, আমার দাঁতটা তুমি নাও, তোমার সুন্দর দাঁতটা আমারে দাও। এ কথা কি এলাকায় বলে? আচ্ছা যুবক ভাইরা বলেন তো, দাঁত দেওয়ার মালিককে? দাঁত চাবো কার কাছে? চাইলাম কার কাছে? ইঁদুরের কাছে। তাহলে কি শিরিক হইল না? একটু হানা তো বলবেন। আবার অনেকেই দেখবেন বাচ্চাদের কপালে টিপ দেয়, কেন? কয় মানুষের বদনজর থেকে বাঁচার জন্য। অথচ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বান্দাকে, বান্দিকে চাঁদের থেকেও সুন্দর করে বানাইছেন। আর একটু জোরে বলেন। আবার অনেকেই বলে যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়। আবার অনেকেই বলে মাথায় গিট আছে, যত বিয়া হবে তত। আবার অনেকেই দেখবেন ডাইন হাত চুলকাইলে চুমা খায়, এবার অনেক টাকার মালিক হব। বাম হাত চুলকাইলে কপালে থাপড় মারে, খালি টাকা বেড়ায় আর বেড়ায়। কথা বলে না কেন? আবার দেখবেন ওই যে আমি রংপুর থেকে আপনাদের রাজবাড়ি আসার পথে ওই পাবনার ওইদিকে দেখলাম নতুন একটা ট্রাক। তো ট্রাকটা এসে দেখি আমরা যেখানে গ্যাস নিচ্ছি ওখানে দাঁড়ালো, ট্রাকের পিছনে জুতা ঝুলানো। কি ঝুলানো? তো জুতা আবার ছেঁড়া জুতা। তা আমি ড্রাইভারকে বললাম, ভাই ছেঁড়া জুতা কেন? হুজুর মানুষের বদনজর থেকে বাঁচার জন্য। নাউজুবিল্লাহ কবেন না? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন, আমরা ভরসা করব কার উপর? আরো জোরে বলেন, কার উপরে? কোন ব্যক্তির উপরে ভরসা করা যাবে? কোন মার্কার উপর ভরসা করা যাবে? এই যে আমার ভাই চরমনাই ইসলামী আন্দোলনের উপদেষ্টা, ওনাদের মার্কা হলো কি? হাত পাকা। হাত পাকার উপরে কি ভরসা করা যাবে? যারা বিএনপি করে তাদের মার্কা কি? ধানের শীষ। ধানের শীষের উপরে কি ভরসা করা যাবে? আচ্ছা, আওয়ামী লীগ কি সব পালাইছে? হ্যাঁ, না না রে ভাই, 2-4টা পালাইছে, আর বাকিগুলো লুকায় আছে। কথা কন না কেন? তবে আলহামদুলিল্লাহ যারা সত্যের পক্ষে ছিল তাদের প্রতি কোনো নির্যাতন আছে নাই, কিন্তু যারাই মানুষের ক্ষতি করছে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, ওই যে আল্লামা মরহুম সাইদি রহিমাহুল্লাহ বলেছিলেন, এমন একটা সময় আসবে পালানোর জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবা না। কথা বলেন। আজকে তারা গর্তও খুঁজে পায় না। আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা আওয়ামী লীগ করে তারা যদি নৌকার উপর ভরসা করে, যারা জামাত ইসলাম করে তাদের দাড়িপাল্লার উপরে যদি ভরসা করে, হবে না। কোন মার্কার উপরে, কোন ব্যক্তির উপরে ভরসা করা যাবে না। মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলমানেরা ভরসা করবে কার উপর? জোরে বলেন, কার উপরে? আর আমরা মাঝে মাঝে আল্লাহর কাছে না চাইয়া পীর সাহেবের কাছে চাই। আছে না? বাবা তোমার দরবারে কেউ ফেরে না। বলেন, খালি হাত পূরণ করার মালিক কে? আরো জোরে।
আবার দেখবেন আমাদের রংপুরে কিছু মানুষ আছে, নারী পুরুষ একসাথে ঘরের দরজা জানালা বন্ধ করে জিকির করে, মনের বাতি বড় বাতি বাহিরের বাতি নিবারে বাস জিকির শুরু হয়ে গেল। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জিকির আছে, বলবো নাকি? যুবকরা কি ভয় পাবেন না তো? ওই গ্রুপের লোক থাকলে তো সমস্যাও হবে। হ্যাঁ, তাতে সমস্যা নাই, সাহস আছে, চলবে। আবার দেখবেন কিছু গ্রুপের লোক আছে, ওরা এইভাবে জিকির করে, আজ নতুনিদের চাঁদ উঠেছে তোরা দেখবি কারাই ছুটে আয় বিশ্বলির দয়া। জোরে বলেন, কি চলবে? তুমি মেসোয়াক করার ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নেয় তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জোনাস জেলে। তুমি যে কুরআনের ওয়াজ করলে হাদিয়া তো পামেলে, দেখো সেই কুরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, আল্লাহর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা বলেন? আমাদের ঈমান আছে তো? চাবো কার কাছে? না পীর সাহেবের কাছে? সন্তান দেওয়ার মালিককে। চাবো কার কাছে? আমাদের এক নাম্বার বন্ধু যেন কে? মাশাআল্লাহ, মনে আছে? আচ্ছা, আয়াতে কারিমা পড়েছি, আয়াতে কারিমা সরল তর্জমার্থ বলে দিয়েছি। এবার আসেন, আয়াতে কারিমা কখন নাজিল হলো, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হলো? আপনারা লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। আর এই শব্দটির যিনি রূপকার তিনি আর কেউ নন, যিনি 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, যিনি 13টা বছর জালিমের কারাগারে বন্দী ছিলেন, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক তার কবরটারে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। এই যে আমার প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি ভাই, বর্তমান বাংলাদেশে যেখানেই যাচ্ছে মাহফিলে জনগণ পঙ্গপালের মতো ছুটছে। বর্তমান বাংলাদেশের সব থেকে মিজানুর রহমান আজহারি ভাইয়ের মাহফিলে লোকজন বেশি হচ্ছে। তবে হ্যাঁ, এ 2024 সালের শেষে 2025 সাল যদি মরহুম আল্লামা সাঈদী বেঁচে থাকতেন, বাংলাদেশের এমন কোনো ময়দান ছিল না যে ময়দানে জনগণের জায়গা দেওয়া যেত। কোরআনের পথে যারা জীবন দেয় তারা মরে না ভাই, তারা মরার পরেও জীবিত থাকে। আল্লাহ বলে তাদেরকে মৃত বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনের পথে যারা জীবন দেয় তাদেরকে মৃত বলিও না। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় মিজানুর রহমান আজহারি ভাই দেশে আসার আগেই আমি মালয়েশিয়া প্রোগ্রাম ছিল, গিয়েছিলাম। প্রোগ্রাম শেষে এক জায়গায় মিট করলাম। মিট করার পরে দেখি অনেক প্রবাসীরা মালয়েশিয়া আমাদের সাথে দেখা করার জন্য আসছে। প্রত্যেকটা প্রবাসীর মোবাইলে একটাই রিংটোন। আশ্চর্য হয়ে গেলাম, যাদের ফোনে ফোন আসতেছে রিংটোন বাজতেছে, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে দেখে তোমায় থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ তাকে শহীদের কাতারে কবুল করুন। গত কয়েকদিন আগে আমার হোম ডিস্ট্রিক্ট লালমনিরহাট,
একজন বিএনপির নেতা স্টেজে আমার পাশে বলতেছে, হুজুর আল্লাহর নামের কসম করে একটা সত্য কথা বলি। আমি বললাম বলেন। সত্যই তো বলবেন, মিথ্যা তো বলবেন না, বলেন। বলছে, হুজুর প্রতিদিন মোবাইলে আল্লামা সাইদির তাফসির না শুনলে আমার ঘুম হয় না। এটা জোরে বলেন আল্লাহু আকবার। বঙ্গবন্ধুর খুনিদের বিচার যদি 50-52 বছর পরেও বাংলার জমিনে করা হয়, আমাদের বিশ্বাস কওমি, আলিয়া, শর্ষিনা, ফুরফুরা সকল ইসলামী দলগুলোর হৃদয়ের স্পন্দন ছিল মরহুম আল্লামা সাইদি। আর আল্লামা সাইদিকে যারা ইনজেকশন পুশ করে হত্যা করেছে তাদের বিচার বাংলার জমিনেই করা হবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, আলেম ওলামার শত্রুরা আল্লাহু তাকবীর। তাফসীর করতে গেলে যেহেতু শানে নজুল বলতে হবে, তাই আসেন আয়াতে শানে নজুল বলছি, খুব মনোযোগ। হযরত জাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন অত্র আয়াতটি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। ডানে বামে তাকাবেন না এইদিকে, ওইদিকে তাকাবেন না এইদিকে। ভয় পাচ্ছেন নাকি? আরে ভাই আমিও তো ভয় করতেছি না, কারণ মৃত্যু তো একদিন হবেই। হক কথা বলবো, আল্লাহ যেদিন মৃত্যু রাখছে সেদিন মৃত্যু হবেই। কথা বলেন, মৃত্যু তো হবে। আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের জন্য মৃত্যুগুলো শহীদের কাতারে কবুল করেন। আরো জোরে বলেন। বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এতে কি একেবারেই বলছে ফুলের মতো পবিত্র। আর আমরা তো এক প্যাকেট বিড়ি আর এক কাপ চায়ের জন্য নেতার পিছনে স্লোগান দেয়, অমুক নেতার চরিত্র। যে নেতা রাতের বেলা 2 বোতল মদ না হলে ঘুম হয় না, 3 বোতল মদ খাইয়া গাছের ধাক্কা দিয়ে কয়, মা একটু সাইড দাও। কথা বলেন। এই নেতার পিছনে স্লোগান দেয় আর বলি অমুক নেতার চরিত্র না। যে নবীর সার্টিফিকেট, চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক নিজেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। নবীজির ব্যবহার দেখে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। যখন মুসলমান হয়ে গেছে, এরপরে যখন বাড়িতে গেছে, পরিবারের লোকেরা তাকে পরিবারে প্রবেশ করতে দেয় না। পরিবারের লোকেরা বলে, তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে দেওয়া হলো, একটাই অপরাধ, তুমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছ। পরিবারের লোকজনেরা যখন পরিবার থেকে বের করে দিল, আমার পাংশার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার চলে গেল সমাজের লোকের কাছে। সমাজের লোকেরা বলে, তোমাকে আর এই সমাজে জায়গা দেওয়া হবে না, কারণ তুমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছ। সমাজের লোকের কাছে যখন জায়গা পেল না, তখন চলে গেল আত্মীয় স্বজনের বাড়িতে। আত্মীয় স্বজন ডেকে বলে, তোমাকে আর এই বাড়িতে জায়গা দেওয়া হবে না, তোমার সাথে আর কোনো আত্মীয়তা থাকবে না, কারণ তুমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছ। চলে গেছে বন্ধু বান্ধবের কাছে। বন্ধুগুলো ডেকে বলে, শোনো, তোমার সাথে আর কোনো বন্ধুত্ব থাকবে না, কারণ তুমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় হয়ে সর্বশেষ তিনি চলে গেলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। আল্লাহর নবীর নিকট গিয়ে বলতেছে, নবী গো, ইসলাম ধর্ম কবুল করার অপরাধে সম্পদ থেকে বঞ্চিত হয়েছি, পরিবার থেকে বঞ্চিত হয়েছি, সমাজ থেকে বঞ্চিত হয়েছি। আত্মীয় স্বজনগুলো আত্মীয়তা ছিন্ন করে দিয়েছে, বন্ধুগুলো বন্ধুত্ব ছেড়ে দিয়েছে। পৃথিবীতে বন্ধু বলতে আর কেউই থাকলো না। আমি কার কাছে যাব, কার পাশে দাঁড়াবো? আমার বন্ধু বলতে আর কেউ নাই। এইভাবে যখন নবীজির সামনে কথা পেশ করেছে, নবীজি কিছুই বলেন না।
একটাই কারণ, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল হয় নাই, নবীজি আমার ততক্ষণ কিছুই বলেন নাই। নবীজি আমার চুপ করে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে সূরা মাইদার 55 নাম্বার আয়াতে কারিমা নাজিল করে দিলেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার।